কাউসার হোসেন, শুনতে পাচ্ছেন কিনা? আমরা তো ভোটের মাঠে সার্বিক পরিবেশ সম্পর্কে সারাক্ষণ জানাচ্ছিলামই, একেবারেই যেহেতু শেষ মুহূর্ত, প্রার্থীরা তাদের প্রচারণার ক্ষেত্রে কোনো ধরনের ভিন্নতা এনেছে কিনা, অর্থাৎ এখন মাঠের বাস্তবতা বলে যে শেষ সময়ে তারা তাদের ভোট আদায় করবার জন্য যত ধরনের প্রতিশ্রুতি আছে দিচ্ছেন, সেক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী আছে বরিশালে, সেখানে জামায়াতের প্রার্থী আছে, বিএনপির প্রার্থী আছে, যদিও বিএনপি নেতাকর্মীরা মনে করে বরিশাল হচ্ছে বিএনপির ঘাঁটি। সেক্ষেত্রে প্রচারণায় তারা কোনো ধরনের ভিন্নতা এনেছে কিনা, শেষ মুহূর্তের প্রচারণা কেমন দেখছেন জানাবেন কাউসার। বৃষ্টি, বরিশাল বিভাগে 131 জন প্রার্থী রয়েছে বিভিন্ন দলের স্বতন্ত্র সহ, এবং বরিশাল জেলায় রয়েছে 36 জন প্রার্থী, এবং এই প্রার্থীদের মধ্যে যারা বড় দলের তারা কিন্তু একেবারে শেষ সময়ে এসে তাদের যে সাংগঠনিক শক্তি সেটি প্রদর্শনের চেষ্টা করছে। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চপ, জুস রাখার জোশ চপ। আমরা গতকাল দেখেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশের হেডকোয়ার্টার বলা হয় বরিশাল সদর আসনকে, এবং এখানে সেই দলের নায়েবে আমির প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং বরিশাল সদর আসনে মজিবুর রহমান সরোয়ার প্রতিদ্বন্দ্বিতা করছেন, বিএনপির 3 বারের সংসদ সদস্য। এবং গতকাল কিন্তু ইসলামী আন্দোলন বরিশাল নগরীতে শোডাউন দিয়েছেন এবং তারা বড় একটি মিছিল করেছেন, এবং সেই ধারাবাহিকতায় আজ দুপুরে কিন্তু যিনি বিএনপির প্রার্থী রয়েছেন মজিবুর রহমান সরোয়ার, তিনিও কিন্তু শেষ সময়ে যে মিছিল, একটি বড় একটি মিছিল করেছেন নগরীতে। এবং ভোটাররা কাকে ভোট দিবেন বা কোন প্রতীকে ভোট দিবেন সেটি কিন্তু আসলে আগে থেকেই বলা মুশকিল। তবে ভোটারদের মধ্যে যেটি আমরা জানতে পেরেছি বা এই কয়েকদিনে যে ভোটাররা যেটা বলেছেন, যে এই অঞ্চলে আসলে মানুষের আর্থসামাজিক উন্নয়ন, বা যেহেতু বরিশাল জেলা পুরোটাই নদীবেষ্টিত উপকূল অঞ্চল রয়েছে বা দুর্গম এলাকার তেমন কোনো উন্নয়নই হয়নি, বিশেষ করে রাস্তাঘাটের নদী ভাঙন রয়েছে। এই নদী ভাঙন এবং রাস্তাঘাট, বিশেষ করে এই রাস্তাঘাটের যারা উন্নয়ন করবে সেই প্রার্থীকে এবার তারা বেছে নিতে চাচ্ছেন, এবং যারা প্রার্থী রয়েছে তারাও কিন্তু সেই একই প্রতিশ্রুতি দিচ্ছেন, বলছেন যদি নির্বাচিত হন সেক্ষেত্রে সবার আগে নদী কবলিত যে এলাকাগুলো রয়েছে সেই নদী ভাঙন রোধ করবেন, নদী শাসনে বা নদী সংস্কারে সবার আগে উদ্যোগ নেবেন, সড়ক ব্যবস্থার উন্নয়ন করবেন, এবং বিশেষ করে যেসব জায়গায় স্বাস্থ্য কমপ্লেক্স নেই বা দুর্গম এলাকা, যেখান থেকে স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য যাদের জেলা শহরে আসতে হয় বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে হয়, সেই দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ারও কিন্তু নানা প্রতিশ্রুতি এখানকার যারা প্রার্থীরা রয়েছেন তারা দিচ্ছেন। এবং শেষ সময়ে যারা প্রার্থী আছেন তারা যে যার মতো করে প্রচারণা চালাচ্ছেন, বড় দলগুলো শোডাউন দিচ্ছেন, এবং ছোট ছোট যে দলগুলোর প্রার্থীরা রয়েছে তারা কিন্তু এখনও ভোটারদের কাছে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত আমরা বরিশাল জেলার কোথাও, এই 6টি সংসদীয় আসনের কোথাও আসলে বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি, এবং ভোটার এবং প্রার্থীরা সবাই মনে করছেন 12 তারিখের নির্বাচনটি শান্তিপূর্ণভাবে হবে। বৃষ্টি, ধন্যবাদ, আপনি বিস্তারিত আমাদেরকে জানাচ্ছিলেন।